থেকে 2-3 মাস আগে ইন্ডিয়ার বাজারে ইনফিনিক্সের নোট 10 এই ফোনটা লঞ্চ হয়েছিল। অবশেষে বাংলাদেশের বাজারে অফিসিয়ালি লঞ্চ হলো ইনফিনিক্স নোট 10। তো এই ফোনটা কেমন হয়েছে? যেই দামে লঞ্চ হয়েছে আমার কাছে মনে হচ্ছে এটা বেস্ট ভ্যালু ফর মানি ডিভাইস হতে চলেছে। তো আজকের এই ভিডিওটি যদি আপনি না টেনে একদম শেষ পর্যন্ত দেখেন তাহলে ইনফিনিক্সের নোট 10 সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। এবং এই ফোনটা গেমিং পারফরমেন্স, এটার ব্যাটারি ব্যাকআপ, এটার ক্যামেরা পারফরমেন্স, অল ওভার দিক থেকে এটা দাম অনুযায়ী আমার কাছে মনে হয়েছে পারফেক্ট। তাই অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখা শেষ হলে একটি লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যদি আমি এই ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে আলোচনা করি, এখানে কোনো কম্প্রোমাইজ করেনি, খুবই ভালো মানের একটা ডিজাইন করেছে এখানে ইনফিনিক্স। এটার ক্যামেরার ডিজাইন এবং এটার পেছনের যে ক্লিন ডিজাইন আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে এটার প্লাস্টিক বা পলিকার্বনেটের বিল্ড রয়েছে, যেটা হয়তো বা হাত থেকে পড়ে গেলে কিছুটা স্ক্র্যাচ বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো বক্সের মধ্যে একটা টিপিও কেস দেওয়া আছে, অবশ্যই ওইটা ব্যবহার করবেন। এবং এই ফোনটার ডিজাইন আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। এইবার যদি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, এই ফোনটার ফ্রন্টে পাবেন হিউজ 6.95 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের IPS LCD প্যানেল। এই ডিসপ্লেটি 60 হার্জ রিফ্রেশ রেটের হলেও এতে থাকছে অন 80 হার্জের টাচ স্যাম্পলিং রেট। 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট থাকার ফলে এটার তরফ থেকে একটা স্মুথনেস মানে টাচ এক্সপিরিয়েন্সটা খুবই ভালো পাবেন। এছাড়াও এতে বেজেলের পরিমাণ, তারপরে হচ্ছে গিয়ে এতে মিডল পজিশনের উপরে রয়েছে পাঞ্চ হোল কাট আউট, এটার ভিউইং অ্যাঙ্গেল, এটার ব্রাইটনেস, অল ওভার দিক থেকে এই ডিসপ্লেটার পারফরমেন্স বাজেট ওয়াইজ খুবই দুর্দান্তকর। ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে ব্যবহার করার ফলে এই বাজেটের মধ্যে আপনারা খুবই ভালো একটা পারফরমেন্স পাবেন। আর অলমোস্ট 7 ইঞ্চ ডিসপ্লে হওয়ার ফলে যারা বড় ফোন পছন্দ করেন বা বড় ডিসপ্লে পছন্দ করেন এবং যারা প্রচুর পরিমাণে সারাদিন গেম খেলেন এবং যারা প্রচুর পরিমাণে ভিডিও দেখেন তাদের জন্য এই ডিসপ্লেটা একদম পারফেক্ট হবে। এছাড়াও যদি আমি এই ফোনটির আরও কিছু ফিচার নিয়ে কথা বলি, যেমন এই ফোনটাতে ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফ্রন্টে ফেস অ্যানলকের মতো সুবিধা রয়েছে, 2টা সিমের পাশাপাশি একসাথে মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধা থাকছে, হেডফোনও ব্যবহার করতে পারবেন এই ফোনটার মধ্যে, মানে হেডফোন জ্যাক রয়েছে, ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে, সব ধরনের প্রয়োজনীয় সেন্সর থাকছে। তবে এটাতে কিন্তু জাইরোস্কোপ সেন্সর থাকছে না, এই বিষয়টা মাথায় রাখবেন। এবার যদি আমি এই ফোনটার ক্যামেরা নিয়ে আলোচনা করি, এই ফোনটার পেছনে পাবেন 3টি ক্যামেরা, যার মেন ক্যামেরাটি 48 মেগাপিক্সেলের, পাশাপাশি 2 মেগাপিক্সেল করে আরও 2টা লেন্স পেয়ে যাবেন। ফ্রন্টে পাবেন একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অল ওভার দিক থেকে এটার ক্যামেরা পারফরমেন্স দুর্দান্তকর হতে চলেছে, কারণ পেছনে 48 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, বুঝতে পারছেন খুবই দারুণ দারুণ ছবি তুলতে পারবেন। এবং ফ্রন্টে কিন্তু 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছেন, মানে বাজেটের মধ্যে এটার সেলফি পারফরমেন্স এবং এটার ব্যাক ক্যামেরার দরুন খুবই দারুণ দারুণ ছবি এবং ভিডিও আপনারা করতে পারবেন, এটা বলাই রাখে না। এবার যদি এই ফোনটার পারফরমেন্স নিয়ে কথা বলি, এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G95 এর মতো গেমিং প্রসেসর। এই প্রসেসরটির পাশাপাশি এতে থাকছে 6GB র্যাম, 128GB স্টোরেজ, যেটা eMMc 5.1 স্টোরেজ। তো যাই হোক, অল ওভার দিক থেকে গেমিং পারফরমেন্সও খুবই দারুণ পেয়ে যাবেন। মিডিয়াটেকের হেলিও G85 সম্পর্কে আপনারা হয়তো অলরেডি সবাই জানেন। বাজেট ওয়াইজ এইটার পারফরমেন্স খুবই ভালো, মানে 15-16 হাজার টাকার বাজেটের মধ্যে যতগুলো ফোন বর্তমানে লঞ্চ হচ্ছে সবাই গণহারে এই প্রসেসরটিকেই ব্যবহার করছে। তো এই ফোনটিরও দাম অনুযায়ী এই ফোনটার মধ্যে এই প্রসেসরটি ব্যবহার করেছে, আমার কোনো কমপ্লেন নেই। তবে যদি আরও একটু ভালো প্রসেসর ব্যবহার করা যেত তাহলে কিন্তু খুবই ভালো হতো। যাই হোক, এই ফোনটা কিন্তু আরও প্রায় 3-4 মাস আগে লঞ্চ হয়েছিল গ্লোবালভাবে। তো এই ফোনটা তখনকার সময় অনুযায়ী এই প্রসেসরটা খুবই পারফেক্ট। আরও ভালো বিষয় হচ্ছে এটাতে কিন্তু 6GB র্যাম থাকছে। তো গেমিং পারফরমেন্স খুবই দুর্দান্তকর পেয়ে যাবেন। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো যে সকল গেমস রয়েছে মিডিয়াম গ্রাফিক্স এবং মিডিয়াম ফ্রেম রেটে খুবই ভালোভাবে খেলতে পারবেন। এছাড়াও এতে 5000 mAh ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে। ব্যাটারি ব্যাকআপও খুবই দুর্দান্তকর পেতে চলেছেন এই ফোনটার তরফ থেকে। অল ওভার দিক থেকে তো এই ফোনটা খুবই ভালো হয়েছে। এবং এই ফোনটার বর্তমান দাম কত? এই ফোনটা বাংলাদেশের বাজারে 128GB ভ্যারিয়েন্টে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে 15,990 টাকায়, মানে 16,000 টাকা দিয়ে আপনারা এই দুর্দান্তকর ফোনটি পেয়ে যাচ্ছেন। এটা যদি 16,000 টাকা দিয়ে কিনেন তাহলে কিন্তু একটা হিউজ ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে পাচ্ছেন, খুবই ভালো বিষয়। এটাতে কিন্তু আপনারা 6GB র্যাম পাচ্ছেন, গেমিং পারফরমেন্স পাবেন, আর 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে, এই বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে। যাই হোক, অল ওভার দিক থেকে 16,000 টাকা বাজেটের মধ্যে আমার কাছে এই ফোনটাকে দারুণ মনে হয়েছে, মানে আমার কাছে এই ফোনটা খুবই ভালো লেগেছে। আপনার কাছে এই ফোনটা কেমন লেগেছে বা এই ফোনটার সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমি আপনার কমেন্টের আশায় থাকবো। এছাড়াও পরবর্তীতে ভিডিওগুলো যদি আপনি মিস না করতে চান অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করতে একদমই ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।